আছে আর আমরাও খুব ভালো আছি। তো আমাদের থেকে বুঝতেই পারছো যে বাপের বাড়িতে এসে যেহেতু দিশা তো পাশে রয়েছে। আর জানি হ্যাঁ অনেকদিন ভিডিও পোস্ট করা তো হয়নি, ভিডিওটা আপলোড কি ভিডিও করাই হয়নি। তো আজকে কিসের জন্য এসেছি না এসেছি সব কিছুই বলছি। তো হঠাৎ করেই আসা, যার জন্য আর আগে থেকে কিছু আপডেট দেওয়া হয়নি। তো যাচ্ছি এখন আমার মামার বাড়ি, ওরা এসেছিলো ওদের মামার বাড়ি আর আমি যাচ্ছি এখন আমার মামার বাড়িতে। তো ওখানে আছে মেজো মামার বড় নাতির আজকে জন্মদিন 10 বছরে। তো তার জন্যই নিমন্ত্রণ করেছিল। আর বাড়িতে তো এসেছিলাম যখন এখানেই মামার বাড়ি কাছাকাছি, যার জন্য একবারে মামার বাড়িতে ঘুরে তারপর বাড়ি যাব। তো এখন আমরা টোটোতে আছি, আমি মাম্মাম তিশা ছোটন আর সামনে আছে মা। আর এই যে এখন আমরা যাচ্ছি। আর আমার মামার বাড়ি হচ্ছে রামহাটিতলা, অনেকেই হয়তো চেনো আবার অনেকেই হয়তো চেনো না। হ্যাঁ, তো রামহাটিতলায়। তো ওখানে গিয়ে তো সবাইকে দেখাবোই, আর বিশেষ করে দেখাবো আমার দিদাকে। তো চলো ওখানে যাওয়া যাক। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে অবশ্যই লাস্ট অবধি দেখো। আজকেও ম্যাক্সিমাম অনেককেই দেখতে পাবে, আমাদের দিদি দেখতে পাবে আর মামার বাড়ির সবাইকে তো দেখতে পাবেই। আর দীপায়নের ভাই যাবে একটু পরে, আর বাপি তো দোকান বন্ধ করে যাবে, কাকিমারা যাচ্ছে না কারণ ওখানে মনসা পুজো আছে তার জন্য। তো আমরাই এখন যাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা পুরো কন্টিনিউ দেখতে থাকো। আর কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখাই রাস্তাটা কীরকম। এখানে এটা আমরা এখন আসছি সীতাপুর দিয়ে, সীতাপুরের রাস্তা। এইদিকে ধান জমি। সত্যি বলতে কোন্নগরে গিয়ে এইসব রাস্তাগুলো খুবই মিস করি, যে রাস্তার দুই পাশে এত গাছ গাছড়া, মাঠ, ধান জমি, চাষের জমি, এগুলো খুবই মিস করি। আর দেখো ছোটন মামা এইরকম রেডি হয়েছে। এই জামাটা মেজদি দিয়েছিল জামাই ষষ্ঠীর সময় মামাকে, আর ছোটনকে এরকম দিয়েছিল। আর এদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও, আর আমাদেরকে তো কেমন লাগবে অবশ্যই জানাবে। চলো যেতে থাকি। চলে এসেছি জাঙ্গিপাড়ায়, জাঙ্গিপাড়ার উপর দিয়ে যাচ্ছি, জাঙ্গিপাড়া বাজার। এটা চেনো তো অনেকেই। মা এখানে মিষ্টি নিচ্ছে এখন মামার বাড়ির জন্য, জাঙ্গিপাড়ায় হাটিয়ের দোকান থেকে। এই যে মামার বাড়ির রাস্তায় চলে এসেছি, আমার মা সব লোটা নিয়ে যাচ্ছে, কারণ এইখান থেকেই আমি একদম বাড়ি চলে যাব। তাই যে মেয়েরা আগিয়েছে, প্রায় বিয়ের 6 বছর পর এইসবে মামার বাড়ি আসছি বিয়ের পর। চলো সামনে ছোটো মামাদের বাড়িতে যাচ্ছি এখন। তো চলো মামার বাড়িতে এসেই দেখো এরা চালু করে দিয়েছে উৎপাত। আর এখানে দেখো মামা এখানে তাঁত বোনে, এই যে তাঁতের শাড়ি, এই হচ্ছে তাঁতের। আর এইগুলো আমি সেই ছোটোবেলা থেকে দেখে যাচ্ছি, ওরাও এসে শুরু করেছে। ওটাই থাক, আর ঘোরাতে হবে না, ছেড়ে দাও। এইগুলো দিয়ে এই যে এই সুতোগুলো দিয়ে ওই শাড়ির জন্য এ করে, একদম হাতে বোনা তাঁতের শাড়ি। পিছন দিকে রয়েছে, ওইদিকে না ওইদিকে না, এইদিকে এইদিকে এইদিকে। এই দেখো শুরু করে দিয়েছে, ওদিকে কিচ্ছু নেই, ওইদিকে কিচ্ছু নেই। এই যে তাঁত, এখানে কিচ্ছু নেই। এই যে কৌশিক কিচ্ছু করে না, ওইদিকে চলো। এখান দিয়ে তাঁতের এই যে সুতোগুলো সব ঝোলে। চলো চলো ঘরে চলো। এই যে এই হচ্ছে আমাদের সেই ছোটবেলার ঘর, দিদার ঘর। আমার দিদা এখন ঘুরতে গেছে, জন্মদিন বাড়ি চলে গেছে। এইদিকে এখানে আছে আমার ছোট মামি, ছোট মামি একটু দেখাও। এটা আমার ছোট মামি, এটা মামির ছেলে কৌশিক, দাদা হয় নাম ধরেই বলি। এই এই আবার এইদিকে চলো চলো। আর এই হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে মামিদের রান্নাঘর আপাতত। এই বাড়িটা একসময় আমরা কত সময় কাটিয়েছি, এই যে সেই একই রকমই রয়েছে এখনো। তুলসীতলা, একদম মাটির বাড়ি। এই দেখো উপরটা দেখেছো কেমন মাঠকোটা,
কিন্তু খুব ঠান্ডা ঘরগুলো। এই সেই আমার ছোটোবেলার মামার বাড়ি, যেটা বড়বেলাতেও এখনও একই রয়েছে। আর এই বাড়ি জুড়ে রয়েছে অনেক স্মৃতি। এই যে এটা হচ্ছে মেজো মামা। ভালো আছো? ওরা কোথায়? সব ওপরে? চলো উপরে চলো। এখানে হচ্ছে সিটিং এর অ্যারেঞ্জমেন্ট, মানে খাবার জায়গা ওটা। আর এখান দিয়ে এখন যাচ্ছি উপরে। আমার দিকে সবাই সবাই আমার দিকে, সবাই দিকে যা করে। এখানে সব চলে এসছে ব্যাটালিয়ান। মিস্ত্রিরা, ওই জামাইবাবুরা কই? জামাইবাবুরা ছোট নকই ছোট নকই গো। এখন আপাতত বাথরুমের চেয়ার ফাঁকা পড়ে, সিংহাসন ফাঁকা পেয়ে গেছি, বসেও পড়েছি, ছবি তোলাও হয়ে গেছে, ক্যামেরা হচ্ছে। মেন বসেছি কুলাটার জন্য। এখানে আছে আমার কাকু দাদা, আমরা তিনজন এখানে আছে, বাদ বাকিগুলো উল্টো দিকে আছে। বাকিগুলো সব এইদিকে করে বসে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। দিদি ভাই এরা সব আছে, এইদিকে সব মায়েরা আছে। এখানে দেখা যাচ্ছে কি ছোটটা, এদিকে এরা সব ছোটাছুটি করছে। আমার দিদার ভিডিওটাই ভালো করে তোলা হয় না, হচ্ছে আমার দিদা। এই এক জেনারেশন, পেছনে আরো সব জেনারেশনগুলো রয়েছে। আবার নাচ জামাই চলে এসেছে, দিদার সাথে ভিডিও ফটো সবই রয়ে গেল। চলে আসো। এই যে সব এখানে নাচ জামাই নাতনিদের গ্রুপ, বাদ বাকি নাতনিগুলো এতক্ষণ তো বেশ অনেকই আনন্দ মজা করলাম। তো চলো, দুপুর হয়ে গেছে, খেতে তো হবে। দেখো প্রথমেই কিন্তু আমাদের পাতে দিয়ে দিয়েছে নুন, লেবু আর তার সাথে স্যালাড। স্যালাডের পরেই এসেছে গরম গরম চিকেন স্যাটে, যেটা গ্রেভি মাখানোই ছিল। চিকেন স্যাটেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। এবার দুপুরবেলা যেহেতু, তো প্লেন ভাত তো অবশ্যই থাকবে। আর প্লেন ভাতের পরে কিন্তু আমাদের পাতে দিয়ে দিয়েছিল ভেজ ডাল, আর তার সাথে তো ঝুড়ো আলু ভাজা মাস্ট। আর ঝুড়ো আলু ভাজার পরেই এসেছিল আমাদের কাছে পটল চিংড়ি। আর আমি পটল চিংড়ি, ডাল আর ঝুড়ো আলু ভাজা একসাথে মেখে খেয়ে নিলাম, যেহেতু বাঙালি সব কিছু মেখে মুখে খেতে তো খুবই ভালোবাসি। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। আর তারপরে কিন্তু আবার এসেছিলো আমাদের কাছে ফ্রায়েড রাইস, আর যার সাথে ছিল মাটন কষা আর মাছ অল্টারনেটে। তো মাটন কষা দিয়ে আমরা ফ্রায়েড রাইসটাও খেয়ে নিলাম। খাওয়ার পর আর এসেছিল চাটনি। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, মাঝখানে কিন্তু দই কাতলা এসেছিলো, যেটা আমি নিইনি। তো চাটনির পর তো অবশ্যই পাঁপড় ভাজা থাকবেই, আর জন্মদিন বলে কথা, পায়েস তো হবেই। আরও দুটো জিনিস আমি স্কিপ করেছি, যেটা হচ্ছে রসগোল্লা ছিল আর লট চমচম ছিল, এই দুটো। এখানে আমার বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছে,
বেরোনোর সময় তো ভালোভাবে ক্লিপ নিতে পারিনি, ওই অল্প একটুই যা দেখাতে পেরেছি। তো আমরা তো বাড়িতে চলে এসেছি, এই ভিডিওটা প্রায় 3-4 দিন পরে করছি। তো যখন এডিট করতে যাচ্ছি তখন দেখছি যে ভিডিওটা শেষ করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা যেহেতু শেষ করিনি তাই তো শেষ তো করতেই হবে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। হ্যাঁ, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আনন্দ থাকবে। সামনেই আসছে দুর্গাপুজো, সবাই খুব ভালোভাবে দুর্গাপুজো কাটাবে। আর আমরা তো তারপর ব্লগ তো বানাবোই। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, লাইক তো করবে, শেয়ার করবে। তো চলো আজকে টাটা, বাই বাই, গুড নাইট। পাগল চলে এসেছে আর এই আর একজন। তো চলো টাটা, টাটা করে দাও।